কিভাবে শর্টকাটভাবে ইংলিশটা শিখতে পারি তার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করব। শুড ইউ ডু, কীভাবে সহজে শর্টকাটভাবে ইংলিশটা শিখতে পারি তার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করব। শুড ইউ ডু, তোমার কি করা উচিত? শুড ইউ রিড, তোমার কি পড়া উচিত? শুড ইউ প্লে, তোমার কি খেলা উচিত? যার কাজটা করা উচিত তাকে এখানে বলবো। শুরুতে বলবো কি শুড, তারপর যে কোনো ভার্বের একটি প্রেজেন্ট রূপ যদি বলতে পারি তাহলে হবে শুড আই ডু, আমার কি করা উচিত? শুড উই ডু, আমাদের কি করা উচিত? শুড হি ডু, তার কি করা উচিত? ওকে। আর যখন জিজ্ঞাসা করব তুমি কি অবশ্যই করবে, তুমি কি অবশ্যই পড়বে, তুমি কি অবশ্যই খেলবে, সেই ক্ষেত্রে এখানে শুডের পরিবর্তে শুধু বলবো মাস্ট, তাহলে হবে মাস্ট ইউ ডু, তুমি কি অবশ্যই করবে? মাস্ট ইউ রিড, তুমি কি অবশ্যই পড়বে? মাস্ট ইউ প্লে, তুমি কি অবশ্যই খেলবে? ওকে। যেই কাজটা করবে তাকে বলবো এখানে ইউ এর পরিবর্তে যে ভার্বটা সেটা হবে শুধু ভার্বের প্রেজেন্ট রূপ, শুরুতে শুড অথবা মাস্ট। শুড ইউ ডু, তোমার কি করা উচিত? মাস্ট ইউ ডু, তুমি কি অবশ্যই করবে? ওকে। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা পার। ডু আই হ্যাভ টু ডু, আমাকে কি করতে হবে? ডু আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে? ডু আই হ্যাভ টু প্লে, আমাকে কি খেলতে হবে? এখন যদি প্রশ্ন করি আমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে বলবো হোয়াট। হোয়াট ডু আই হ্যাভ টু ডু, আমাকে কি করতে হবে? হোয়াট ডু আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে? হোয়াট ডু আই হ্যাভ টু প্লে, আমাকে কি খেলতে হবে? ওকে। যদি জিজ্ঞাসা করি আমাকে কখন করতে হবে, ওয়েন ডু আই হ্যাভ টু ডু, আমাকে কখন করতে হবে? ওয়্যার ডু আই হ্যাভ টু ডু, আমাকে কোথায় করতে হবে? হাউ ডু আই হ্যাভ টু ডু, আমাকে কিভাবে করতে হবে? উইচ ডু আই হ্যাভ টু ডু, আমাকে কোনটি করতে হবে? ওয়াই ডু আই হ্যাভ টু ডু, আমাকে কেন করতে হবে? এখানে ডু হতে পারে অথবা কি ডাজ হতে পারে সাবজেক্ট অনুযায়ী। ডাজ হি, ডাজ হি হ্যাভ টু ডু, ডাজ হি হ্যাভ টু ডু, তাকে কি করতে হবে? ডাজ কামাল হ্যাভ টু ডু, কামালকে কি করতে হবে? ডাজ মিনা হ্যাভ টু ডু, মিনাকে কি করতে হবে? ইজিলি কিন্তু বলতে পারবো যাকে কাজটা করতে হবে তাকে এখানে বলবো। ওকে। তারপর বলবো কি হ্যাভ টু, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। যখন জিজ্ঞাসা করব কি করতে হবে, শুরুতে বলবো কি হোয়াট, কখন করতে হবে? ওয়েন, কোথায় করতে হবে? ওয়্যার, কিভাবে করতে হবে? হাউ, কোনটি করতে হবে? উইচ, কেন করতে হবে? ওয়াই। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। আমি একজন ডাক্তার হতে যাচ্ছি, আমি একজন শিক্ষক হতে যাচ্ছি, কোনো কিছু হতে যাচ্ছি, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ফলো করব, তাহলে হবে আই এম গোয়িং টু বি, তারপরে এখানে যেই জিনিসটা হতে যাচ্ছে সেটা শুধু বলবো, তাহলে হবে আই এম গোয়িং টু বি, আমি কোনো কিছু হতে যাচ্ছি। আই এম গোয়িং টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে যাচ্ছি। আই এম গোয়িং টু বি এ সিঙ্গার, আমি একজন গায়ক হতে যাচ্ছি। আই এম গোয়িং টু বি অনেস্ট, আমি সৎ হতে যাচ্ছি। আই এম গোয়িং টু বি পোলাইট, আমি ভদ্র হতে যাচ্ছি। এখানে তুমি যে কোনো একটি অ্যাডজেক্টিভ অথবা যে কোনো একটি নাউন বলবা এ টিচারের পরিবর্তে, তাহলে হবে যে কোনো একটি নাউন অথবা যে কোনো একটি অ্যাডজেক্টিভ এখানে ইউজ করবা টিচার এর পরিবর্তে, তাহলে সেন্টেন্সগুলি নতুন নতুনভাবে হয়ে যাবে। আই অ্যাম গোয়িং টু বি, আমি হতে যাচ্ছি। ইউ আর গোয়িং টু বি, তুমি হতে যাচ্ছ। হি ইজ গোয়িং টু বি, সে হতে যাচ্ছে। কামাল ইজ গোয়িং টু বি, কামাল হতে যাচ্ছে। উই আর গোয়িং টু বি, আমরা হতে যাচ্ছি। দে আর গোয়িং টু বি, তারা হতে যাচ্ছে। এখানে যে কোনো সাবজেক্ট ইউজ করব, তার সাথে এম, ইজ, আর এদের যে কোনো একজনকে ইউজ করব সাবজেক্ট অনুযায়ী। আর এখানে যে কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ, তাহলে হবে আই এম গোয়িং টু বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে যাচ্ছি। ওকে। এখন যদি বলি যে আমি কোনো কিছু হওয়ার জন্য চেষ্টা করতেছি, আমি একজন শিক্ষক হওয়ার জন্য চেষ্টা করতেছি, আমি একজন গায়ক হওয়ার জন্য চেষ্টা করতেছি, আমি ভালো হওয়ার জন্য চেষ্টা করতেছি, যখন এই ধরনের কথা বলবো যে কোনো কিছু হওয়ার জন্য চেষ্টা করতেছি, কোনো কিছু হওয়ার জন্য কি চেষ্টা করতেছি, ট্রাই করতেছি, সেই ক্ষেত্রে বলবো আই অ্যাম
ট্রাইং টু বি। আই এম ট্রাইং টু বি, আমি কোনো কিছু হওয়ার জন্য কি চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু বি, তারপরে যা হওয়ার জন্য চেষ্টা করতেছি সেটা শুধু এখানে বলবো তাহলে হবে। যে চেষ্টা করতেছে তাকে এখানে বলবো আয়ের পরিবর্তে, তার সাথে দেখব এম হয় নাকি ইজ হয় নাকি আর হয়। আমি চেষ্টা করতেছি, আই অ্যাম ট্রাইং টু বি, আমি কোনো কিছু হওয়ার জন্য কি চেষ্টা করতেছি। তুমি কোনো কিছু হওয়ার জন্য চেষ্টা করতেছ, ইউ আর ট্রাইং টু বি। হি ইজ ট্রাইং টু বি, সে কোনো কিছু হওয়ার জন্য চেষ্টা করতেছে। ওকে, যদি বলি যে আমি একজন শিক্ষক হওয়ার জন্য কি চেষ্টা করতেছি, তখন বলবো আই অ্যাম ট্রাইং টু বি এ টিচার। আমি একজন শিক্ষক হওয়ার জন্যে চেষ্টা করতেছি, আমি ভালো হওয়ার জন্য চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু বি গুড, আমি ভালো হওয়ার জন্য কি চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু বি গুড, আমি ভালো হওয়ার জন্য চেষ্টা করতেছি। আমি ভালো হতে যাচ্ছি, আই এম গোয়িং টু বি গুড, আমি ভালো হতে যাচ্ছি। ওকে, যে কোনো একটি অ্যাডজেক্টিভ অথবা যে কোনো একটি নাউন, এখানে যে কোনো সাবজেক্ট তার সাথে অ্যামিজার দেখে যে কোনো একজনকে ইউজ করব। সবার সাথে হবে ট্রাইং টু বি, যখন বলবো কোনো কিছু হওয়ার জন্য কি চেষ্টা করতেছে। যখন বলবো কোনো কিছু হওয়ার জন্য যাইতেছে তখন গোয়িং টু বি। ওকে, আর যখন বলবো যে আমি কোনো কিছু হওয়ার জন্যে কি ইচ্ছুক, আমি একজন শিক্ষক হওয়ার জন্যে ইচ্ছুক, আমি ভালো হওয়ার জন্যে ইচ্ছুক, মানে হতে চাই, সেই ক্ষেত্রে আই অ্যাম উইলিং টু বি। আই অ্যাম উইলিং টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে কি ইচ্ছুক। আই অ্যাম উইলিং টু বি গুড, আমি ভালো হতে ইচ্ছুক। আই অ্যাম উইলিং টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে ইচ্ছুক। যাহা হতে ইচ্ছুক সেটা শুধু এখানে বলবো, আর যে হতে ইচ্ছুক তাকে সাবজেক্টের জায়গায় বলবো, তার সাথে অ্যামিজার থেকে যে কোনো একজন আসবে। যখন বলবো কোনো কিছু হতে ইচ্ছুক, উইলিং টু বি। যখন বলবো কোনো কিছু হতে চেষ্টা করতেছে, ট্রাইং টু বি। যখন বলবো কোনো কিছু হতে যাচ্ছে, গোয়িং টু বি। এই তিনটি নিয়ম যদি ফলো করতে পারি তাহলে আজকের পর থেকে আমাদের পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব। সব ঠিক থাকবে, শুধু তুমি যখন বলবা কোন কিছু হতে যাচ্ছে, গোয়িং টু বি। যখন বলবো কোনো কিছু হওয়ার জন্য ট্রাই করতেছি, চেষ্টা করতেছি, তখন গোয়িং টু বি বাদ দিয়ে বলবো কি ট্রাইং টু বি। যখন বলবো কোনো কিছু হতে ইচ্ছুক তখন গোয়িং টু বি, ট্রাইং টু বি এর পরিবর্তে বলবো উইলিং টু বি। এই তিনটি সেন্টেন্স যদি ফলো করতে পারি আমাদের পক্ষে আজকের পর থেকে শত শত কথা ইংলিশে বলা সম্ভব। যে জিনিসটা হতে চায় সেটা শুধু টিচার এর পরিবর্তে বলবো। যে হতে চায় এখানে আয়ের পরিবর্তে তাকে বলবো, তার সাথে দেখব এম হয় নাকি ইজ হয় নাকি আর হয়। ইউ আর, হি ইজ, কামাল ইজ, দে আর, উই আর, এভাবে চেঞ্জ করব। সবার সাথে হবে কি উইলিং টু বি, ট্রাইং টু বি, গোয়িং টু বি। এই ক্লাসটা যদি তুমি প্র্যাকটিস করতে পারো আশা করি আজকের পর থেকে সহজে ইংলিশটা তৈরি করতে পারো।